আমার নবী দামি হয়েছে কোরআনের কারণে। আর এই যে মাদ্রাসা, যে মাদ্রাসার নাম হলো জামিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাও দামি হয়েছে কোরআনের কারণে। যেরকম ঠিক কিনা? এই কোরআন যারা ধরবে, কোরআন যারা পড়বে, কোরআন মাফিক যারা জিন্দেগি কাটাবে, আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ। আমার রাসূল বলেন এই মাদ্রাসায় নুরানিতে পড়ানো হয়। প্রথম নম্বর হাদিস, ওয়াইরকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, এরাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, এরা যদি দামি মানুষ হয় আল্লাহর নবীর কথা অনুযায়ী, তাহলে যেই জায়গার মধ্যে কোরআন পড়া হয় সেই জায়গাটা অত দামি। এই জায়গার মধ্যে বহু জায়গা আছে, এই মুহূর্তে এই জায়গাটা সবচেয়ে দামি। কেন দামি? এই জায়গার মধ্যে কোরআনের তাফসীর করা হচ্ছে। কেউ কোরআনের তাফসীর করছে আর কেউ কোরআনের তাফসীর শুনছে। যারা কোরআনের তাফসীর করে তারাও দামি, যারা কোরআনের তাফসীর শুনে তারাও দামি। যেই জায়গার মধ্যে কোরআন থাকে সেই জায়গাটা দামি হয়ে যায়। এই কোরআন, আল্লাহর কোরআন আছে এখন আমার সামনে একটা টেবিলের মধ্যে, এই জন্য এই টেবিলটা দামি। কেন? একটাই মাত্র কারণ, মহাগ্রন্থ আল কোরআন। এই জন্য কোরআন দরকার আজকে নাই। কোরআন শুধু আমার দরকার নাকি আমার বিবির দরকার? কোরআন শুধু আমার দরকার না আমার ছেলের দরকার? কোরআন শুধু আমার দরকার না আমার মেয়ের দরকার? এই জন্য কোরআন যেই জায়গার মধ্যে থাকবে এই জায়গার মধ্যে শান্তিতে বিরাজ করবে। কোরআন যেই ঘরের মধ্যে থাকবে এই ঘরের মধ্যে রহমত নাজিল হবে। কোরআন আপনার বাচ্চা কোরআন পড়তে পারে, আপনার মেয়ে কোরআন পড়তে পারে, আপনার ছেলে কোরআন পড়তে পারে, আপনি হলো সবচাইতে ভাগ্যবান বাবা, সবচাইতে ভাগ্যবান মা। তাহলে কোরআনের সাথে আছে কিনা নাই? একে কোরআনের সাথে আছে, আপনারা দেখায় বলুন কোরআন আছে যেখানে, আরেকটু জোরে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের আলো। কোরআনের আলো শুধু ঘরে ঘরে ধরবে নাকি কোরআনের আলো সংসদেও ধরার দরকার আছে কিনা না? আরেকটা জোরে এখন আছে কিনা নাই? আবিরটা কি গরম হইতো না ঠান্ডা হইতো? আমি যে অসুস্থ মানুষ, গরম তো করতে পারতাম না, সিসিও থেকে বের হয়ে আইছি। ভাইরা আমার এই দেশের কোরআন যদি সংসদে চলে যায়, এত মাহফিল বাংলাদেশে হয় যা পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। আমার কোরআন যদি সংসদে চলে যায় তাহলে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কোরআনের আলো ধরবে। যদি বলেন কথা ঠিক কিনা? কেন বলছি কোরআনের আলো ঘরে ঘরে ধরবে? একটাই মাত্র কারণ, আগামী দিনে যারা এই সংসদে যাবে তারা যদি কোরআনের পক্ষে কথা বলে, সে যেই দলেরই হোক না কেন, হতে পারে সে বিএনপির লোক, হতে পারে জামাতের লোক, হতে পারে হেফাজতের লোক, যে কোনো দলের লোকই হোক না কেন, কোরআনের পক্ষে যখন কথা বলবে, মাননীয় স্পিকার, আল্লাহ আমাকে সংসদে নিয়ে এসেছে, মানুষ আমাকে সংসদে পাঠাইছে, ও মাননীয় স্পিকার, আমি এই সংসদের মধ্যে চুরির বিধান দেখতে চাই। আমি এই সংসদের মধ্যে একটু আগে আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল বয়ান করলেন, পর্দার বয়ান করলেন, পবিত্র কোরআন শরীফের ভিতরে 500 আয়াত আছে বিধিবিধানের ব্যাপারে, আর যতগুলো আয়াত আছে সবগুলোর মধ্যে শুধু ওয়াজ। এই 500 বিধিবিধান যদি বাংলার জমিনে চালু হয়ে যায়, এই দেশের মানুষ শান্তিতে থাকবে, কোনো চুরি হবে না, কোনো ডাকাতি হবে না, কোনো দুর্নীতি হবে না, কোনো রাহাজানি হবে না, কোনো পর্দার ওয়াজ লাগবে না, নামাজের ওয়াজ লাগবে না, রোজার ওয়াজ লাগবে না। সব বিধান যখন সংসদে চলে যাবে, অটোমেটিক মানুষ নামাজের সময় হলে মসজিদে উপস্থিত হবে, রোজার সময় হলে মানুষ রোজা রাখবে। আমার আপনার মা বোনেরা পর্দায় ঘর থেকে বের হবে না, তারা ঘর থেকে বের হলে পর্দা করে বের হবে, কারণ এইটা সংবিধানে কায়েম হয়ে গেছে। আগামী দিনে কোরআনের শাসন চাই কি চাই না? শুধু ঘরে ঘরে কোরআনের আলো দেখতে চাই নাকি সংসদেও দেখতে চাই? সংসদে কোরআনের আলো দেখতে চাই কি চায় না? আল্লাহ আমার এই দেশ থেকে তুমি কোরআনের দেশ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। শুধু এই জায়গাটা জান্নাতের বাগান দেখতে চাই না, শুধু এই জায়গাটাই কোরআন দেখতে চাই না, আমার এই বাংলাদেশের প্রতিটা ইঞ্চি প্রতিটা জায়গায় জান্নাতের বাগান দেখতে চাই। বলেন ঠিক কি না?
খালাকাল ইনসান। আসেন একটু 2 নম্বর আয়াতে যাই।